এই খবরগুলোকে এড়িয়ে যাওয়া অন্যায় হবে। পশ্চিমবঙ্গবাসী হিসেবে এই খবরগুলোকে গুরুত্ব সহকারে দেখতে হবে, বুঝতে হবে। উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, গুজরাট বা আসাম নয়, আমাদের পশ্চিমবঙ্গেরই ঘটনা। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চণ্ডীতলায় তৃণমূল পঞ্চায়েত সদস্য দিনের পর দিন প্রতিবেশী তরুণীকে গায়ের জোরে ধর্ষণ করায় মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। অবশেষে অভিযুক্তকে গ্রামের মানুষ পুলিশের হাতে তুলে দিয়েছে। অভিযুক্ত ধর্ষকের নাম হচ্ছে ফারুক মল্লিক, পঞ্চায়েত সদস্য, তৃণমূলের নেতা। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় প্রতিবন্ধী যুবতীকে বাড়ি থেকে খাবারের লোভ দেখিয়ে ডেকে লাউ বাগানে নিয়ে গিয়ে লাগাতার লাগামহীন ধর্ষণ করা হয়েছে। অভিযুক্ত পলাতক। অভিযুক্ত ধর্ষকের নাম হালিম মোল্লা, তৃণমূলের বুথ স্তরের নেতা। এই খবরগুলোকে এড়িয়ে গেলে আমরা আমাদের সর্বনাশ ডেকে আনব। দুটি ক্ষেত্রেই লক্ষণীয় ধর্ষক এবং তার পরিচয়, উভয়েই তৃণমূলের স্থানীয় নেতা। তারা কোথা থেকে অনুপ্রেরণা পাচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। এটা আমাদেরকে ভাবতে হবে এবং অনুপ্রেরণার স্রোতটাকে বন্ধ করতে হবে। না হলে এই ঘটনা ঘটতেই থাকবে আনাচে কানাচে, এমনকি আমরাও তার শিকার হতে পারি। ভেবে দেখবেন, এই খবরগুলো কি এড়িয়ে যাওয়া ঠিক হবে, না এই খবরগুলোকে মাথায় রেখে আমাদের চিন্তা ভাবনা করে ভোটটা দিতে হবে? এটা ভেবে দেখবেন, আমার অনুরোধ রইল।